প্রিয় শ্রোতা বৃন্দগণ, আসসালামু আলাইকুম। আমরা মুসলিমরা যত বিশ্বেতে মুসলিম আছি, আমরা সবাই একটু না একটু কমবেশ রোজা নামাজ মানে ইসলামের নিয়মগুলি মেনে চলার চেষ্টা করি। 100% না মানলেও 50% মানে 50 থেকে 60% মানুষ আমরা আপ্রাণ চেষ্টা করি যে রোজা নামাজ ইসলামকে ফলো করে চলার চেষ্টা করি আমরা। কিন্তু আমরা কোন নিয়মে কীরকমভাবে ইসলাম ফলো করব, ইসলাম মেনে চলব, মানে ইসলাম মেনে চলার বিশেষ কিছু কিছু যেগুলা অপরিহার্য আছে, না মানলে, না করলে, না আদায় করলে বাঁচা যাবে না। যেমন হচ্ছে প্রতিদিন 5 ওয়াক্তের নামাজ এবং রমজান মাসে রোজা, মানুষের সঙ্গে ভালো ব্যবহার এবং গরিবদের সহযোগিতা, এরকম কিছু কিছু জিনিস আছে। তো রোজা নামাজ আমরা আদায় করব, নামাজ পড়ব, কীরকম নিয়মে কিভাবে সঠিক সিদ্ধান্তে আমরা উপনীত হতে পারছি না, এখনও সন্দেহ। অথচ দেখা যাচ্ছে যে অনেক আলেমরা আছেন, তারা নামাজ পড়ার, রমজান মাসে রোজা করার বা আর কিছু কিছু ইসলামকে ফলো করার যে নিয়মগুলি বলে থাকেন, সেগুলি আদৌ ইসলাম শরিয়াতের সত্য না মিথ্যা আমরা যাচাই করতে পারছি না। আমাদের ইসলামের মধ্যে 4টি মাযহাব, 4টি দল গোষ্ঠী আছে। এই 4টির মধ্যে যে বসবাস করি আমরা, 4টির মধ্যে আমরা যেসব গোষ্ঠীর মধ্যে, যেসব মাযহাবের মধ্যে বসবাস করি, সেসব মাযহাবের ধর্মীয় জ্ঞানী যারা আলেমরা যেরকম নিয়ম বলে থাকেন সেরকমই আমরা ফলো করে থাকি। কিন্তু আদৌ এই নিয়মটি কি সত্য না মিথ্যা আমরা জানি না। কেউ হয়তো এই জিনিসটি বলে থাকেন যে না, এরকম নিয়ম মেনে চলা যাবে না, তাহলে আমরা চেষ্টাও করি না যে ঠিক নিয়ম মেনে আদায় করছি না ভুল নিয়মে। যেমন নামাজ পড়ার আছে, নামাজ পড়তে হবে আমাদের কোন জায়গাতে কোনটা দোয়া বলবো। কেউ বলে যে নামাজে দাঁড় হয়ে বুকে হাত বেঁধে সূরা ফাতিহা বলতে হবে না। কোনো আলেম আবার কেউ বলে থাকেন যে সূরা ফাতিহা না পড়লে কোনো নামাজ হবে না। নামাজে একসঙ্গে দাঁড়ালে পায়ে পায়ে কাঁধা মিলিয়ে দাঁড়াতে হবে, সহি হাদিসের কথা। আবার কোনো আলেম বলে থাকেন যে না, এতটুকু ফাঁক রেখে দাঁড়াতে হবে, কাঁধা যেন না লাগে, দূর হয়ে দাঁড়াতে হবে। এটা শরিয়াতের ঠিক নয় যে কাছে কাছে দাঁড়াতে হবে। আবার কেউ বলে থাকেন যে বুকে হাত বাঁধো, তো কেউ বলছে নাভির নিচে, কেউ বলছে নাভির উপরে। কোনটা সঠিক সবাই তর্ক বিতর্ক জড়িয়ে আমরা সঠিক কিছুই বুঝতে পারি না। আমরা কনফিউজে পড়ে গিয়েছি যে কোন নিয়ম মেনে আমরা নামাজ পড়ো, রোজা আদায় করব, কোন নিয়মে। অনেক রকম এরকম আছে, নামাজ পড়লে গেলে অনেক জায়গায় দোয়া বা কীরকমভাবে দাঁড়াতে হবে, কীরকমভাবে কী করতে হবে, অনেক রকম নিয়ম আছে। তো কোনটা জিনিস ঠিক, কোনটা জিনিস বেঠিক আমরা কিছুই সিদ্ধান্তে আসতে পারছি না। তবে কোনো আলেম আছেন, তারা আপ্রাণ চেষ্টা করছে সঠিক 100% সঠিক জিনিসটাকেই বলার, মানুষের কাছে তুলে ধরার। কিন্তু মানুষ যারা আমরা প্রথম দিকে আমি বললাম যে আমরা গোষ্ঠীর অন্তর্ভুক্ত হয়ে আছি, মাযহাবের অন্তর্ভুক্ত হয়ে আছি, ভালো মন্দ ভুল ভ্রান্তি যাই কিছু থাকুক, সেই মাযহাবের অন্তর্গত যেসব আলেমরা আছে যেরকমভাবে নিয়ম বলে থাকেন সেরকমভাবেই আমরা মেনে নিচ্ছি অন্ধভক্ত হবে। কিন্তু অন্যজন যে ভুল বলছে, সঠিকটা সে নিয়মটা বলছে, কিন্তু তাকে আমরা কোনো গ্রাহ্য করছি না, কারণ তারা অন্য দলগোষ্ঠী। আমাদের মাযহাবের, আমাদের দলের আলেমরা যা বলেছে সেটাই আমরা করব, সেটাই নিয়ম সঠিক, এরকমভাবে বলে আমরা আসছি। কিন্তু বন্ধুগণ, নবীদের আমলে যখন আল্লাহর নবী মানুষের কাছে কোরআনের আলো, দিনের আলো যখন ছড়িয়ে দিতেন, তখন কিন্তু কোনো 4টার মধ্যে কোনো দলে গোষ্ঠীতে নিমজ্জিত করতো না, মানে অন্তর্ভুক্ত করতো না। সে কোরআনের আলোর দিকে, ইসলামের আলোতে ডাকা হতো। আল্লাহর নবী যেরকমভাবে পড়তেন, আদায় করতেন নামাজ রোজা, সেরকমভাবে তারা করতো। তখন কোনো দলগোষ্ঠী মাযহাব বলে কিছুই ছিল না।
সেই নিয়মটাই এখন দেখতে হবে যে সেই সময়ে আল্লাহর নবী কীরকমভাবে নামাজ পড়েছেন, কীরকমভাবে দোয়া দরুদ পড়েছেন, কীরকমভাবে নামাজে দাঁড়াতেন, আদেশ করেছেন কীরকমভাবে, রমজান মাসে রোজা কীরকমভাবে করেছেন, রমজান মাসে যে তারাবির নামাজ পড়া হয় কীরকমভাবে আদায় করছেন, সেরকমভাবে আমরা করব। সেটা আমরা তদন্ত করে দেখছি না। তো চলেন এক আলেমের মুখে আমরা শুনে নিই তিনি কি বলছেন এই নামাজের পড়ার নিয়মগুলিকে নিয়ে, ভুল বলছেন না ঠিক বলছেন, কি উপদেশমূলক কথাটা কি দিচ্ছেন মানুষকে। আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে আমার এই স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি, সুন্দরভাবে দেখাচ্ছি, আপনারা দেখেন। পায়ের সাথে পা 4 আঙ্গুল ফাঁকা রেখে দাঁড়ানোর দলিল দেন আমাকে। নারী বুকের উপরে, পুরুষ নাভির নিচে, এর দলিল দেন আমাকে। আপনি হাফেজ সাহেব কোরআন তেলাওয়াত করে সাদাকাল্লাহুল আজিম বলছেন, এর দলিল দেন আমাকে। আপনার মরা পর্যন্ত সময় থাকলো, দেন দলিল। কথা বুঝেননি? আঙুলটা টপ করে একবার জাগালেন, টপ করে নামালেন, এর একটা দলিল দেন। সালাতে মুখের নিয়ত বলেন, এর একটা দলিল দেন। জাল দলিল দেন একটা, সহি জয়ীফ না। কি দলিল? জাল। এমনিতেই চালান আপনি মাযহাবের দোহাই দিয়ে। আমরা সবাইকে মানি কতক্ষণ, যতক্ষণ সবার কথা কোরআন সুন্নাহ অনুযায়ী মিলে যাবে। কথা বুঝেছেন? বন্ধুগণ, অবশ্যই আমরা শুনলাম এই আলেম বলছেন যে মৃত্যু পর্যন্ত সময় দেওয়া থাকলো। কেউ যদি বলে যে 4 হাত এতটি ফাঁকা রেখে দাঁড়াতে হবে, কাঁধা কাঁধা দাঁড়াতে হবে না, এক দলিল প্রমাণ, কোনো সহি হাদিস প্রমাণ দেখাও। এবং অনেক রকম নিয়ম কথা বললেন যে মহিলারা বুকে নামাজ পড়ার সময় বুকে হাত বাঁধবে, বুকের উপরে, নাভির উপরে, এবং পুরুষ মানুষরা নাভির নিচে হাত বাঁধবে। কোথায় দলিল আছে? তার মৃত্যু পর্যন্ত সময় থাকলো, একটা দলিল দেখান। অনেক রকম এরকমভাবে বললেন নামাজ পড়ার আগে ওয়াসসাইতু লিল্লাহি, এরকমভাবে কি নিয়ত তারা করে তারপরে নামাজ পড়া হয় এরকম। তারপরে কোরআনকেও পড়ছে, যে ধরেন যে হয়তো কোরআন পড়তে লাগলো, প্রথম সূরা বাকারা শুরু করলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। অবশেষে বলছে সাদাকাল্লাহুল আযীম। এই সাদাকাল্লাহুল আযীম কথাটা বলা হয়, এটা কোথায় কোথায় কোন দলিল পেল, কোথায় এটা পেল? কিয়ামত পর্যন্ত, এমনকি সে মৃত্যু পর্যন্ত সময় দেওয়া থাকলো। কেউ যদি একটা ভুল প্রমাণও, মানে জাল হাদিসও যদি প্রমাণ দেখাতে পারে তো দেখাতে পারে, মানে দেখাক এরকমভাবে। এবার তিনি আরও কথা বললেন যে কোনো মাযহাবের দোহাই বলে না, যে সঠিক নিয়ম দেখাতে পারবে সেটাই হচ্ছে মাযহাব। কোনো যে ও আলাদা মাযহাবের, আমি আলাদা মাযহাবের, এ দল টানাটানিতে আমরা ভুলের মধ্যে সব পড়ে আছি, সঠিক জিনিসটাকে আমরা লক্ষ্য করছি না। বন্ধুগণ, এরকম যে আমরা নামাজ পড়ে থাকি, অনেক ভুল ভ্রান্তিতে আমরা পড়ে আছি, সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারছি না। কিন্তু এই কঠোরভাবে উপদেশ এই আলেমটা দিয়ে থাকলেন যে তার মৃত্যু পর্যন্ত কেউ প্রমাণ দিয়ে থাকুক যে এরকমভাবে নিয়মে নামাজ পড়ার নিয়ম আছে, মানে যদি দেখাতে পারে আমরা মেনে নেব, এরকমভাবে তিনি বক্তব্য দিলেন। তো এরকম যদি নিয়ম যদি না থাকে তাহলে অবশ্যই আমরা নামাজ পড়ে বেকার যেন না করি, এবং হাসরের ময়দানে আমরা যেন ধরা না পড়ি। সঠিক নিয়ম যেটা, আল্লাহর নবীর সঠিক হাদিসটাই মেনে চলবো, এবং সেরকমই আমরা নামাজ আদায় করব, যেন আল্লাহর কাছে গ্রহণ হয়, সেটাই আমরা করব, আদায় করব। আল্লাহর নবী আদেশ করেছেন, তুমি যখন নামাজ পড়তে দাঁড়াবে, তোমার পায়ে পা, কাঁধা কাঁধা মিলিয়ে নাও এবং সোজা হয়ে দাঁড়িয়ে থাকো, যেন সেখানে শয়তান যেন প্রবেশ করতে না পারে। আর আমরা কীরকমভাবে আজ বর্তমানে নামাজ পড়ছি, আমরা নিজেই লক্ষ্য করে আমরা যেন শরীয়ত আদায় করতে পারি, ইসলাম পালন করতে পারি, এবং যেন আমরা লাভবান হতে পারি হাসরের ময়দানে। আল্লাহ যেন আমাদের এই সুন্দর কাজের জন্য যেন আমাদের জান্নাতবাসী করতে পারেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।